হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই পার্ট 2 ব্লগে। আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি তারাপুর চা বাগানে গিয়েছিলাম। সেখান থেকে আমি কিন্তু পরবর্তীতে গিয়েছিলাম সাস্টে। তার ব্লগ নিয়েই আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। রিক্সাতে করে চলে আসি সাস্টে। জাস্ট ১ কিলো রাস্তাটা হাঁটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে বর্ষাকালে কিন্তু এই রাস্তাটাতে ছাতি নিয়ে হাঁটতে সেই রকম লাগে আমার। তবে আগে কিন্তু এখানে কোনো আলাদা রাস্তা ছিল না, যেটা বর্তমানে আপনারা দেখছেন। এই যে এই রাস্তাটা কিন্তু আগে ছিল না। এটা নতুন করা হয়েছে পথচারীদের জন্য। সাস্টে কিন্তু আমি অনেক আগে থেকে প্রায় ২০১৯ সাল থেকে এখানে আসি। এখানে অনেক সিনিয়র, জুনিয়র আপু, ভাইয়াদের সাথে আমার পরিচয় ছিল। সেই সুবাদে এখানে আসা হতো উনাদের সাথে দেখা করার জন্য। এখানে কিন্তু আমি পড়ালেখা করি না, কিন্তু আমার এই ক্যাম্পাসের সাথে কিন্তু আলাদা একটা টান রয়েছে। এখানে প্রতিটি কোণাতেই হয়তো কিছু না কিছু স্মৃতি আমার সাথে জড়িয়ে আছে। কথায় আছে না যে পুরোনো দেয়ালে পুরোনো মানুষদের গন্ধ লেগে থাকে। এই কথাটা হয়তো এই ক্যাম্পাসের সাথে আমার সাথে অনেকটাই জড়িত। একসময় আমার অনেক ইচ্ছা ছিল আমি ইউনিভার্সিটিতে পড়ালেখা করি, কিন্তু হয়তো কপালে ছিল না বলেই হয়নি। তবে আলহামদুলিল্লাহ আমি যে ভার্সিটিতে পড়ালেখা করি ওইটাও কিন্তু এই ক্যাম্পাসের মতোই অনেক সুন্দর এবং বড়। এই তো আপনাদের সাথে কথা বলতেই আমি চলে আসলাম গোল চত্বরে। এই গোল চত্বর কিংবা ক্যাম্পাস বলেন, এখানে কিন্তু স্টুডেন্ট ছাড়া আরো অনেক দর্শনার্থী ঘুরতে আসে প্রতিদিন। এখানে অনেক টিলা আছে, যে টিলার উপরে গাজী কালুর মাজার অবস্থিত, এবং এখানে কিন্তু টিলার উপরে একটা উঁচু শহীদ মিনার আছে। আর এই যে একটা সুন্দর ভাস্কর্য আছে, যেটা কিন্তু অনেক জায়গায় দেখা যায় এই ভাস্কর্যের ছবিটা। এমনকি এটা জিকেতেও অনেক প্রশ্নের মধ্যে আসে এই ভাস্কর্যের কথা। তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে এখানে ফুচকা খাওয়ার জন্য বসি। ও ফুচকা অর্ডার করেছিল আর আমি করেছিলাম ভেলপুরি। খাওয়া-দাওয়া শেষ করার পরে আমরা আবার হেঁটে একটু সামনে যাই। আর আজকে আকাশে অনেক সুন্দর একটা চাঁদও উঠেছিল। এই রাস্তাটা কিন্তু আমার অনেক পরিচিত। কারণ এখানে যে অডিটোরিয়াম ছিল, এখানে অনুষ্ঠান হলে আমি প্রায় সময় আসতাম এবং অনুষ্ঠান দেখতাম বিভিন্ন ডিপার্টমেন্টের। কারণ তাদের প্রোগ্রামগুলো ছিল কিন্তু অনেক ডিফারেন্ট আমাদের ভার্সিটির মধ্যে। তারপর আমরা এখানে অনেকটা সময় বসে গল্প করি আমি আর আমার বান্ধবী মিলে। তারপর যে যার মতো বাসায় চলে আসি। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আমার ব্লগটা। আল্লাহ হাফেজ।